প্রতিদিনের মতো আজকে ভিডিও করছি দুপুরবেলা আজকে আমরা রান্না করে খাবো ফুলকপি আলু ঝোল। চলো তোমাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছ এখানে ফুলকপিগুলো আগে ফ্রাই করে রেখেছে আর এখন আলুগুলোকে ফ্রাই করছে। আর একটা থালাতে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কেটে রেখেছে আর আলুগুলোকে কিছুক্ষণ ফ্রাই করার পরে দেখতে পাচ্ছ আলু ফ্রাই করা হয়ে গেছে, তাই একটা থালাতে নামিয়ে নিচ্ছিল। আর এখানে আলু আর ফুলকপি সবগুলো ফ্রাই করা হয়ে গেছে। তারপরে আমি পেঁয়াজটা আর কাঁচা লঙ্কা একসাথে ফ্রাই করে নিচ্ছিলাম, কারণ এখানে একটা গ্রেভি টাইপের বানাবো। তো দেখতে পাচ্ছ হালকা ব্রাউন কালার হয়ে গেছে, তাই টমেটোটা দিয়ে দিচ্ছিলাম। টমেটোগুলোকে দেওয়ার পরে ভালো করে নেড়ে আমি আরো একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম। তারপরে এখানে আমি মশলা কষাবো। তো প্রথমে আমি লবণ দিয়ে দিয়েছিলাম 1 চামচের মতো। লবণ দেওয়ার পরে আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা সবকিছু মশলা দেওয়ার পরে আমি ভালো করে আবার নেড়ে দিচ্ছিলাম, কারণ পরিমাণ মতো মশলা না দিলে হয়তো সবজিটা কালার বা টেস্ট আসবে না। তো দেখতে পাচ্ছ পরিমাণ মশলা দেওয়া হয়ে গেছে আর কষানো হয়েছে, তাই আমি ফুলকপি আর আলুটা দিয়ে আবারও ভালো করে নেড়ে দিচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ ভালো করে নেড়ে দিচ্ছিলাম। আর কারা কারা খেতে ভালোবাসো তোমরা সবাই কমেন্টে বলবে কিন্তু। তারপরে হালকা করে নেড়ে দেওয়ার পরে আমি জল দিয়ে দিলাম। সবজির মতো জল দেওয়ার পরে দেখতে পাচ্ছ একটা কিরকম লাগছে, ফেকাচ্ছে টাইপের, কিন্তু এটাকে আবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমি 10 মিনিট বা 11 মিনিটের সময় দিয়ে আমি ফুটিয়ে নিয়েছিলাম। তো ফুটানো হয়ে গিয়েছিল আর এখনো 2 মিনিট বাকি ছিল। তো 2 মিনিট ফুটানো কমপ্লিট করার পরে দেখতে পাচ্ছ সবজিটা কিরকম লাগছে দেখতে তোমরা সবাই কমেন্টে বলবে কিন্তু। আর এদিকে সবজি তো হয়ে গিয়েছিল আর এদিকে আমার ফ্রেন্ড সবার থালাতে ভাত দিয়ে দিয়েছে, তাই আমি সবার থালাতে অল্প অল্প করে সবজি তুলে দিচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ সবার থালাতে সবজি তোলা কমপ্লিট হয়ে গেছে আর আমি আমার থালা নিয়ে তাড়াতাড়ি করে খাওয়া শুরু করে দিলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো করে লাইক করে দিও। টাটা।